ড্রপ ইন উইকেটে রান কত হতে পারে? কিউরেটর বলছেন এই উইকেটে রান হতে পারে আরও ১৭০ থেকে ১৮০। দু দলের ব্যাটাররাই পারবেন সমান সুবিধা। তবে মজার বিষয়, যুক্তরাষ্ট্র থেকে মাটি নিয়ে অস্ট্রেলিয়ায় তৈরি করা হয়েছিল এই উইকেট। তাই তো এখানকার কন্ডিশনে উইকেটে ঘাস থাকছে সজীব। তাহমিদ অমিত জানাচ্ছেন ড্রপ ইন উইকেটের খবর। ড্রপ ইন উইকেট প্রশ্ন আছে অনেক। ড্রপ ইন উইকেট কোন মাটিতে তৈরি হয় এবং এই উইকেটের কত রান আসলে চ্যালেঞ্জিং হতে পারে, কিংবা এই উইকেটগুলো তৈরি হয়েছে কিভাবে, উইকেটের আচরণই বা কেমন হবে, এই সমস্ত প্রশ্নেও সবার মধ্যেই আছে। সেই প্রশ্নগুলো উত্তর জানার চেষ্টা করেছিলাম। এখানকার যিনি কিউরেটর আছেন তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি যেমনটি আমাদেরকে জানিয়েছিলেন, এই উইকেট কিন্তু ভিন্নভাবে একটু তৈরি করা হয়, এটা যত্নও একটু অন্যভাবে করা হয়, এটা রক্ষণাবেক্ষণও একটু ভিন্নভাবে হয়, সেটাই নিয়ম। এখানকার যে মেশিনগুলো ব্যবহার করা হয়েছে রোল করবার জন্য, সেটা আমরা গায়ে লেখা ছিল কিন্তু ড্রপ ইন উইকেটের জন্য তৈরি হয়েছে এই মেশিনগুলো, সেটাই স্বাভাবিক। এখন অনেকে ভাবতে পারেন যে এই উইকেটগুলো আমরা জানি বা একটা অস্ট্রেলিয়ায় তৈরি করা হয়েছিল এবং অস্ট্রেলিয়ায় 10টা ড্রপ ইন উইকেট তৈরি করা হয়েছে, ফ্লোরিডায় রাখা হয়েছিল, তারপর সেটি নিউ ইয়র্কে আনা হয়েছে। এখানে প্র্যাকটিস গ্রাউন্ডে 6টা উইকেট আছে, 4টা হচ্ছে সেন্টার উইকেটে। এই উইকেটগুলো অনেকেই ভাবতে থাকতে পারে যেহেতু অস্ট্রেলিয়ায় তৈরি হয়েছে, সম্ভবত অস্ট্রেলিয়ার মাটি দিয়েই তৈরি হয়েছে। এই প্রশ্ন আমি করেছিলাম, কিন্তু যতটুকু আমরা জানতে পেরেছি, নিশ্চিত করা হয়েছে যে উইকেটগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেখানকার এই মাটিগুলো হচ্ছে যুক্তরাষ্ট্রের, অর্থাৎ এখানকার মাটি অস্ট্রেলিয়া নিয়ে যাওয়া হয়েছিল, সেই মাটি দিয়েই কিন্তু তৈরি করা হয়েছে উইকেট। কারণটা কি? কারণটা হচ্ছে এখানকার যে আবহাওয়া, এখানকার যে কন্ডিশন, যে এখানে ঘাসগুলো আছে, সেই ঘাসগুলো এখানকার কন্ডিশনেই তৈরি হবে, সেই জন্য এখানকার মাটি নিয়ে যাওয়া হয়েছে এবং তারপর সেই উইকেটগুলো তৈরি করা হয়েছে। প্রশ্ন 2, যে এই উইকেটে কত রান চ্যালেঞ্জিং হতে পারে। আমরা এখানে কিউরেটরের সঙ্গে কথা বলে যতটুকু আমরা জানতে পেরেছি যে রান ১৭০ বা ১৮০ হলে কিন্তু বেশ চ্যালেঞ্জিং স্কোর বলা যায়, এবং কিউরেটর ধারণা করছেন ১৭০ রানের বেশি হতেই পারে এই উইকেটে। আবার একটা ধারণা আছে যে এই উইকেটগুলো কিছুক্ষণ ব্যাটিং করার পর কিছুটা রাফ হয়ে যাবে কিনা, ভেঙে যাচ্ছে কিনা। যেহেতু ড্রপ ইন উইকেট হয়েছে, কিউরেটর আমাদেরকে যতটুকু জানিয়েছেন ২টা ইনিংস ২০-২০ ৪০ ওভারের ম্যাচে কিন্তু একই ধরনের আচরণ করবে, উইকেট ভেঙে যাওয়ার কোনো প্রবাবিলিটি থাকবে না, নেই তিনি বলছেন। এবং একই ধরনের উইকেটে যেহেতু প্রথম ইনিংসে যে ধরনের ব্যাটাররা সুযোগ পাবেন, দ্বিতীয় ইনিংসে একই ধরনের সুযোগ পাবেন কিন্তু ব্যাটাররা। এবং অনেকের ধারণা থাকবে ইনিংস গড়ানোর সাথে সাথে স্পিনাররা বাড়তি হেল্প পাবেন কিনা, সেরকম কিউরেটর আমাদেরকে জানায়নি। স্পিনাররা 2 ইনিংসে যেরকম সুবিধা পাবেন একই রকম পাবেন। কিউরেটর আমাদেরকে যতটুকু জানিয়েছেন যে এই উইকেটে বল পড়ার পর খুব ভালোভাবে ক্যারি করবে বল এবং স্পিনারদের জন্য বাড়তি হেল্প থাকবে, সেটা তিনি মনে করছেন না। সব মিলিয়ে তাদের ধারণা ১৭০ রান হতে পারে। আবারও যে বলছি, এই উইকেটের মাটি কিন্তু যুক্তরাষ্ট্রের। এই উইকেটে অস্ট্রেলিয়ায় তৈরি হলেও এই উইকেট কিন্তু অস্ট্রেলিয়ার মাটি দিয়ে তৈরি হয়নি, যুক্তরাষ্ট্রের মাটি দিয়ে তৈরি হয়েছে। কেননা এই ঘাসগুলো কিন্তু জন্মাতে হবে এখানকার আবহাওয়া, এখানকার কন্ডিশনে, তাই মাটি ব্যবহার করা হয়েছে এখানকার। এবং ১৭০ রান যদি করা যায় এই উইকেটে বেশ ভালো হবে, এবং বারবার মনে করা হচ্ছে যে উইকেটগুলো প্রায় একই আচরণ করবে, 2 ইনিংসে একই রকম ধারণা থাকবে। যদি তাই হয়, জমাট এক ম্যাচ অপেক্ষা করছে বাংলাদেশ ভারতের বিপক্ষে। তাহমিদ অমিত, যমুনা স্পোর্টস, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।